কালো জিরা যেমন ভর্তা বানিয়ে খাওয়া যায়, তেমন কিন্তু বাগার বা ফোড়ন দিয়েও খাওয়া যায়। কিন্তু এই কালো জিরা ভর্তা বানানোর ক্ষেত্রে কিন্তু কিছু বিশেষ নিয়ম ফলো করতে হয়, অন্যথায় কিন্তু এই কালো জিরা ভর্তা তিতো লাগে। তো আসসালামু আলাইকুম সবাইকে, ওয়েলকাম ব্যাক টু মাই কুকিং চ্যানেল ঘরোয়া রান্না। তো কালো জিরা ভর্তা বানানোর জন্য প্রথমে একটি তাওয়ায় দিয়ে দিয়েছি 3টি পেঁয়াজ কুচি, তার সাথে দিয়ে দিচ্ছি 2টি রসুন, এখানে 2টি বড় সাইজের রসুন খোসা ছাড়িয়ে, তারপর এর মধ্যে দিয়ে দিয়েছি কয়েকটি শুকনো মরিচ। এবার মিডিয়াম টু লোয়ের মাঝামাঝি তাপমাত্রায় রেখে তেল ছাড়া এই সবগুলো উপকরণকে আমি ভেজে নিয়েছি। এবার ভেজে নেব কালো জিরা। তো আমি সেই একই তাওয়াতে কালো জিরা দিয়ে দিয়েছি এবং চুলার তাপমাত্রা রেখেছি মিডিয়াম টু লোয়ের মাঝামাঝিতে। এবার আমি কালো জিরাগুলোকে ততক্ষণ পর্যন্ত ভেজে নেব যতক্ষণ না পর্যন্ত এই কালো জিরাগুলো ছিটতে থাকে। ছিটতে থাকতেই কিন্তু এই কালো জিরাগুলো হয়ে গিয়েছে মনে করতে হবে। আর কালো জিরা ভালো করে না ভাজলেও কিন্তু তিতা লাগে, আবার বেশি ভাজলেও তিতা লাগে। তো নামিয়ে নেওয়ার পর একটু ঠান্ডা হলে কিন্তু কালো জিরাগুলো বেশি মুচমুচে হবে। তো মুচমুচে হলে আমি আগে থেকে ধুয়ে নেওয়া পাটায় প্রথমে কালো জিরাগুলোকে বেটে নেব। আর অবশ্যই পাটা ধোয়ার পর কিন্তু শুকিয়ে নিতে হবে। তো দেখতেই পাচ্ছেন কত মিহিভাবে এই কালো জিরাগুলো বেটে নেওয়া হয়ে গিয়েছে। তো এবার আমি শুকনো মরিচের সাথে একটু লবণ দিয়ে তারপর শুকনো মরিচ বেটে নিচ্ছি। শুকনো মরিচের সাথে লবণ দিয়ে বাটলে শুকনো মরিচগুলো তাড়াতাড়ি মিহিভাবে বাটা যাবে। তো শুকনো মরিচ বাটা হলে এবার দিয়ে দিচ্ছি রসুন, যেগুলো আমি আগে ভেজে রেখেছিলাম। একটা জিনিস লক্ষ্য করলে দেখবেন যে আমি পেঁয়াজ ছাড়া প্রায় সব উপকরণই মিহি করে বেটে নিচ্ছি। সবগুলো উপকরণ বাটা হলেই আমি এখানে পেঁয়াজ বেটে নেব, কারণ পেঁয়াজগুলো খুব বেশি মিহি করব না। তো এবার আমি পেঁয়াজগুলো বেটে নিয়েছি। তো সবগুলো উপকরণ এবার হাত দিয়ে খুব ভালো করে মাখিয়ে নেব। মাখিয়ে আরেকবার বেটে নিলে কিন্তু এই ভর্তাটি খাওয়ার জন্য রেডি হয়ে যাবে। আমার চ্যানেলে কিন্তু কালো জিরার আরেকটি রেসিপি রয়েছে, সেটা আমি ব্লেন্ডারে করেছি। তো ব্লেন্ডারে কীভাবে তিতো ছাড়া কালো জিরা ভর্তা করতে হয় তারও রেসিপি কিন্তু রয়েছে, চাইলে কিন্তু আপনারা দেখে নিতে পারেন, আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো। তো আজকের এই রেসিপি ভালো লাগলে অবশ্যই আমার ভিডিওতে লাইক দিয়ে আমার পাশে থাকবেন। সবাই ভালো থাকবেন। আল্লাহ।